ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য যে ডাউনলোড আছে সেটা নেবার আগে আমার সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার যারা আছেন তার থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর যারা নতুন আছেন পজিটিভ ইন্টেনশনের সঙ্গে জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, হিলিং এনার্জিও আপনার দিকে যাবে। কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে, কারণ পজিটিভ না থাকলে আমার এনার্জি আপনার সঙ্গে কাজ করবে না। আর 3 দিন আসেনি, তো তার জন্য সরি। আমি হাতের ভিডিও দিয়ে ছেড়ে দিয়েছি, তবুও আজকে একটু সময় করতে পেরেছি বলে আপনাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও নিয়েছি। কারণ যেহেতু কালকে বাড়িতে পুজো আছে, একদমই ব্যস্ততার মধ্যে, তো তারই মাঝখানে একবার আমি চলুন আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া যাক। তো সরি, আগেই বলছি অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা, তো চলুন আজকে ফার্স্ট আমি ডাউনলোড নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব। কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনার সঙ্গে অ্যাটাচ না হয় সেটা দেখব। হে মা কালী, হে বজরংবলী, হে ভোলেনাথ, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে দাও। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। যেখান থেকে সেখানে ফিরে যাক। যারা যেখান থেকে নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্সদের দিকে আমার দিকে পাঠাচ্ছে, যারা আমার সঙ্গে পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যুক্ত আছে, তাদের সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। ওম ক্লিম মহাকালিকায় নমঃ। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী ধর্ম কামাক্ষা মক্ষাতে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাতি স্বাদ স্বাদ নমস্তে। ওম ক্লিম মহাকালিকায় নমঃ। রিটার্ন টু সেন্ডার। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের ফার্স্ট ডাউনলোড আসছে, যার জন্য আচ্ছা তার আগে একটা বলে রাখি, প্রত্যেক দিনের মতো তো টাইমলেস ভিডিও, যখন কোনো ভিডিও আপনার কাছে যাবে তখন আপনি সেখানে আপনার জন্য কিছু না কিছু মেসেজ থাকবে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যেটা আপনার সঙ্গে আসবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। কারণ জেনারেল রিডিং সাধারণ রিডিং। আর আমার ক্লায়েন্ট যারা আছেন, বলছি নেগেটিভ জিনিস যদি কোনো রকম এখানে হয়, সেটা আপনাদের যাদের কাজ করেছি, যাদের আপনাদের কাছে আমার প্রোটেকশন তাবিজ আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু প্লিজ ম্যানিয়াটা করবেন না। যদি মনের ভুল থাকে, মনে হচ্ছে কিছু হলো, আপনি একটা জিনিসই ভাববেন, মা কালীর আশীর্বাদ আপনার সঙ্গে আছে। যে মুহূর্তে যেখানে যারা যারা ভেবে নিয়েছে তারা কিন্তু প্রোটেক্টেড। আর যাদের মনে খুঁত আছে, যাদের মনে কিছু খারাপ আছে, তো সেখানে আমার কিছু বলার নেই, ঠিক আছে? তাহলে কিছু একটা অসুবিধা আছে। আমি যখন একবার কমেন্টস করে দিয়েছি যে আমার প্রোটেকশন তাবিজ আপনার কাছে আছে, যখন আপনি সুস্থ থাকবেন। হ্যাঁ, একটু এদিক ওদিক বডিতে হতেই পারে, তার মানে এটা নয় আপনার সঙ্গে কোনো নেগেটিভ এনার্জি কাজ করছে। শরীর থাকলে তো খারাপ হবে, সেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। আমি এত কাজ করি, আমি কি অসুস্থ হই না? হ্যাঁ, আমি কাউকে বুঝতে দিই না। তাহলে কি আমার শরীর খারাপ করবে না, আমার ঠান্ডা লাগবে না, বা আমার কিছু হবে না? সেটা নয়। এগুলো শরীর থাকলে সবারই কম বেশি হয়, কেউ এতটা ম্যানিয়া করবেন না। তো যাই হোক, যারা নতুন আছেন তাদেরকে বলবো, যদি দেখেন আপনার সঙ্গে এনার্জিটা আসছে, আপনি নিন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। জোর করে বসাবেন না। যদি আপনার লাইফ ভালো থাকে, আমি প্রত্যেক ট্যারো রিডিং দেখার আগে আপনারা যার খুশি ট্যারো রিডিং দেখুন, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলে রাখছি, যারা আমার ভিউয়ার্স আছেন, আমি জানি যে আপনারা কোন কোন চ্যানেল দেখেন, কারণ সেটা আমাকে দেখায় যে আপনারা এই চ্যানেলগুলো দেখেন, সেটা আমার চ্যানেলে আমি দেখতে পাই। কিন্তু কিছু ভিউয়ার্স আছে, আমি তো হয়তো নাম বলতে পারবো না, কিন্তু আমি জানি আপনারা দেখেন। কিন্তু আপনাদের একটা কথা বলছি, আপনারা দেখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার লাইফ ভালো চলছে, সংসারে অশান্তি নেই, আপনার হাজব্যান্ড ওয়াইফের ভালো মিল আছে, সংসারে মিল আছে, আপনি রিডিং দেখলেন, সঙ্গে সঙ্গে মনের মধ্যে সন্দেহ শুরু করে দেন, প্লিজ এটা করবেন না। রিডিংটা হচ্ছে গাইড করে দেওয়া, এই কারণে যে আপনি সাবধান হয়ে যাবেন যদি কিছু এরকম আপনার সঙ্গে অনেক দিন ধরে হয়ে আসছে। আর যদি কিছু না হয় তো প্লিজ সেটা নিয়ে বেশি মাথা খারাপ করার দরকার নেই। মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা যদি করেন, নেগেটিভ জিনিস যদি কনজিউম করেন দিন রাত, ধরুন কেউ নেগেটিভ জিনিস মেসেজ দিচ্ছে, তো সেখানে কি হবে, আপনার মধ্যেও সেই নেগেটিভিটি এসে যাবে। তো প্লিজ দেখুন, এখন আপনারা প্রত্যেকেই জানেন, কোনো কথাকে যদি আমাদের একটু রসালো করে বলা হয়, তাহলে সেটা কিন্তু আমাদের সঙ্গে ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায়, বাবা একদম ঠিক বলছে বা এরকম। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো, কোনো কিছু নষ্ট করার আগে, কোনো কিছু ভাঙার আগে, সে সংসারই হোক, সে যে কোনো রিলেশনশিপ হোক, যাই হোক না কেন, একবার ভেবে দেখবেন। কারণ যাদের ভেঙেছে তারা কষ্টটা বোঝে, তারা জানে। তাই আমার তরফ থেকে আপনাদেরকে বলা রইল, এটা করবেন না, ঠিক আছে? জেনে বুঝে কিছু ভাঙবেন না, জোড়া লাগানোর চেষ্টা করুন।
ঠিক করার চেষ্টা করুন খারাপ হয়ে গেলে, কারণ সময় চলে গেলে সময় আর ফিরে আসবে না। তো বন্ধুরা যাই হোক, আপনাদের জন্য যার জন্য মেসেজ আছে সেটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনার ভাগ্যের চাকা ঘুরছে। আজকে একদম চ্যানেলিং মেসেজ, আপনার ভাগ্যের চাকা ঘুরছে। আপনি কনফার্ম হয়ে যান, কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি যদি পজিটিভ দেখে ফেলেন, ধরুন অনেক দিন ধরে আপনার খারাপ হচ্ছিল আর আপনি হঠাৎ করে ভালো কিছু দেখে ফেললেন, বা ভালো কিছু দেখা মানে আপনার সঙ্গে ভালো হচ্ছে, আপনার মনে হচ্ছে অল্প 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 আপনি ভালো দেখছেন, তাহলে আপনি একদম শিওর হয়ে যান যে আগামী দিন আপনার ভাগ্যের চাকা ঘুরছে। কারণ হুইল অফ ফরচুন, সিচুয়েশন, কিছু পরিস্থিতি, প্ল্যানেটারি পজিশন এত চেঞ্জ হয়েছে যেটা আপনাকে কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাবে। তো সেই জন্য আমার আপনাদের কাছে মানে রিকোয়েস্ট যে পজিটিভ থাকবেন যদি আপনার সঙ্গে ভালো হয়। আর যাদের খারাপ হচ্ছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এগুলো নিয়ে একটুখানি দেখে নিন কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, রিডিং নিয়ে জানুন, অনেক কিছু জানতে পেরে যাবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যাদের হুইল অফ ফরচুন বললাম ভাগ্যের চাকা ঘুরছে, আপনাদেরকে আর একটা মেসেজ দেওয়া হচ্ছে। অতীতে আপনি অনেক খারাপ দেখে এসছেন, অনেক কিছু আপনার সঙ্গে নেগেটিভ হয়েছে, তা না হলে তো আপনি এই জায়গায় পড়ে থাকবেন না। তো আপনার অতীতে যে নেগেটিভ জিনিসগুলো আপনার সঙ্গে হয়েছে, আপনাকে বলা হচ্ছে আপনি সেখান থেকে নিজেকে বের করুন। কারণ অতীতে ধরুন অতীতে আপনার পার্টনার আপনার সঙ্গে খারাপ কিছু করেছিল, এবার সেটাকেই ধরে রেখেছেন, কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে আপনার পার্টনার পরিবর্তন হয়ে গেছে। তাহলে আপনাকে কিন্তু সেই পরিবর্তনটা অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, ও মানুষটা পরিবর্তন হয়ে গেছে, একই সঙ্গে যখন ভগবান আপনাদেরকে রেখে দিয়েছে তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন। ধরুন কোনো জায়গায় কাজ করছিলেন, খুব খারাপ ব্যবহার করছিল প্রথম দিকে, এখন দেখছেন আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন না, ছেড়ে দেবেন? তো এই জন্য আপনাকে বলা হচ্ছে যে অতীতের খারাপ জিনিস যা হয়ে গেছে একদম লেট গো করে দিন, আপনার থেকে দূরে সরিয়ে দিন, পজিটিভ হয়ে যান, ভালো চিন্তা করুন, পজিটিভ আউটকাম আপনাদের জন্য আসবে। এই মেসেজ আপনাদের জন্য আছে। আর আমি আজকে 13 থেকে দেখে নেব আপনাদের জন্য আর কি মেসেজ আসছে। টাওয়ার মুভমেন্ট, এখানে ফার্স্ট আমি বলবো বন্ধুরা, এমন কিছু জিনিস আপনার লাইফে হচ্ছিল যেটা কিন্তু শেষ হচ্ছে। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনার লাইফ পুরো উথাল পাতাল হয়েছিল, আপনার লাইফ কিন্তু ভীষণভাবে কোনো মানুষ আপনাকে বলতে পারেন ম্যানিপুলেট করছিল, কোনো মানুষ আপনাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছিল। কারো মেসেজ আসছে কারোর জন্য আজকে যে কোনো মানুষ আপনাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছিল এবং কন্টিনিউয়াস এই কারণে আপনার চক্রের ওপরে কাজ হয়েছে। ঠিক আছে, ডেফিনেটলি দেখুন আবারও চক্রের কার্ডই লাফিয়ে বেরিয়ে আসছে। তো এখানে কারোর জন্য মেসেজ আসছে যে আপনার 7 চক্রের ওপরে কাজ করা হয়েছিল, যার কারণে না কেউ আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এটা হতে পারে কেউ আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, এই কারণে আপনি যেটা দেখতে পাবেন প্রবলেম হবে, আপনার পেটের কিছু সমস্যা হতে পারে। তো সেখান থেকে আপনি বুঝে যাবেন যে কোথাও না কোথাও আপনাকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছিল। বা এখানে কারোর জন্য মেসেজ আছে কিছু ব্যাকফায়ার হয়েছে, কিছু মাইন্ড করবেন না বন্ধুরা, আজকে কাউকে শোনা দরকার আছে। আপনি হয়তো কিছু খারাপ করেছিলেন, তার জন্য কিছু জিনিস আপনার দিকে ব্যাকফায়ার হয়েছে, মেসেজ আসছে এখানে। তো প্লিজ আপনাদেরকে ওই জন্য বারবার বলি, সামনে আপনি যা দেবেন ব্যাকে আপনার সঙ্গে সেই সময় সেই যুগ চলছে। আপনারা কিন্তু খুব ভালো করেই জানেন যে রাম প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ রাম কোন যুগে ছিল? সত্যের যুগে। এখন আপনারা বুঝতে পারছেন মিথ্যেটা কীরমভাবে সামনে এসে যাচ্ছে। তো প্লিজ আপনাদেরকে বলবো সতর্ক হয়ে যান, মিথ্যে দিয়ে যারা জীবন চালিয়ে এসেছেন থেমে যান, অসুবিধা আছে আপনাদের আগামী দিন। যে দীপিকা দিয়ে অ্যালার্ট করে দিল কিন্তু, আর যদি খারাপ কিছু কারোর জন্য থ্রু করেন সেটা আপনার দিকেই আসবে। ঠিক আছে কি? আর আপনাদের সঙ্গে যারা খারাপ করেছে, আমি এখান থেকে বসে বলছি আপনাদের জন্য, আর আপনারা জানেন সেটা হচ্ছে। আপনারা আমাকে অনেকেই ফোন করে বলেছেন, মানে অনেকের সঙ্গেই এটা হচ্ছে, যারা আমাকে বিশ্বাস করেছে, যারা আমার চ্যানেলে পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আছে। তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা পজিটিভ থাকুন, যে যা করেছে তার ফল পাবে। দীপিকা দি মানে গ্যারেন্টি দিচ্ছি 2026 শেষ হতে না হতেই আপনারা নিজেরাই আমাকে বলবেন, বা কথা হোক আর নাই হোক আমাকে মেসেজে আপনারা জানাবেন যে তারা ফল পেয়েছে কিনা। কারণ আপনাদের দেখতে হবে। আর এরকম আপনারাও যারা আছেন, ধরুন আপনাদের দ্বারা যদি কিছু ভুল হয়ে যায়, ভগবানের কাছে প্রার্থনা করুন, নিজেকে শুধরে নিন, খারাপ কিছু করবেন না, নাহলে কিন্তু আপনার দিকেই ব্যাকফায়ার হচ্ছে। আর দেখবো কি মেসেজ আছে, কারণ আজকে বেশি ভিডিও বড় করব না। ওকে, দ্য লাভার কার্ড, এখানে কিছু বন্ধুর জন্য বলা হচ্ছে মেসেজ আসছে যে সম্পর্কগুলো ভেঙে গেছিলো, আপনার যে রিলেশনশিপগুলো আপনার নষ্ট হয়ে গেছিলো, সেখানে আপনি মিল দেখতে পাবেন। কারোর জন্য মেসেজ আসছে রাধারানী,
যারা রাধারানীকে ডেকেছেন পুনরায় আপনার জীবনে ভালোবাসা ফিরে আনবে, পুনরায় আপনি নিজেকে শুধরে নিয়েছেন হয়তো, যদি আপনার দ্বারা কিছু পাস্টে ভুল হয়ে থাকে তো উনি আপনাকে রিকানেক্ট করছে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন বা সোলমেট পার্টনার হন, আপনারা একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন ভালোবাসা দেখতে পাবেন, আপনার লাভ লাইফ কিন্তু ভীষণ হ্যাপি যাবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, এখানে দেখুন ওয়ার্ল্ড কার্ড বেরিয়েছে এবং এখানে দ্য এম্পায়ার বেরিয়েছে। তো বন্ধুরা প্লিজ আপনারা কনফার্ম হয়ে যান, কোনো ব্যক্তি নিশ্চিত আপনাকে আটকানোর চেষ্টা করছিল, কোনো ব্যক্তি আপনার দিকে, ইয়েস দেখুন বটম অফ দ্য ডেকে ডেভিল কার্ড, কোনো ডেভিল ব্যক্তি আপনার লাইফে ছিল যে কিন্তু কন্টিনিউয়াস আপনার লাভ লাইফকে, বিশেষ করে আপনার লাভ লাইফকে সে সহ্য করতে পারেনি। তো সেই কারণে সেই ব্যক্তিকে শেষ করে দেওয়া হচ্ছে। এখানে বোম্বা কার্ড এসছে, মানে সব কিছু শেষ হচ্ছে, দি এন্ড, ডিস্ট্রয় হচ্ছে এরকম ডেভিল ব্যক্তি। আচ্ছা, ডিস্ট্রয় নষ্ট হওয়া মানে শেষ হওয়া মানে কি এই ডেভিল ব্যক্তি মারা যাবে? না, এই ডেভিল ব্যক্তি মারা যাবে না, সেটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ খারাপগুলো বাইরের লোকের থেকে ঘরের লোকেরাই বেশি করে, ঠিক আছে? তো তার কিছু হলে হয়তো আপনাদেরই খারাপ লাগবে। তো এখানে ডেভিল ব্যক্তির কি হবে জানেন, যে আপনার সঙ্গে খারাপ করেছে তার ভিতরে যে ডেভিল এনার্জিটা ছিল সেটা শেষ হয়ে যাবে। দেখার দৃষ্টিভঙ্গিকে দেখুন, দীপিকা দি যখন বলছে ডেভিল ব্যক্তি শেষ হবে মানে মারা যাবে না, মৃত্যু, জন্ম মৃত্যুটা তো তার লেখা, কখনকার হয় কেউ বলতে পারবে না। কিন্তু এই ডেভিল ব্যক্তির যে ভিতরে যে রাক্ষসটা ছিল, এই রাক্ষসমনায় যে সে কোনো দিকে না দেখে নির্দয় হয়ে যে খারাপ জিনিসটা করছিল। কারণ দেখুন, দুটো লাভ পার্টনারকে আলাদা করে দেওয়া মানে, দুটো ভালোবাসার মানুষকে আলাদা করা মানে, সে যে লেভেলেরই ভালোবাসা হোক না কেন, আলাদা করা মানে কি? পাপ করা। তাহলে কেউ কাউকে দেখুন, এখানে সেম জেন্ডারও হতে পারে, আপনারা অনেকেই জানেন যে টুইন ফ্লেম পার্টনার হলে সেম জেন্ডারও হতে পারে, এখানে যে কোনো জেন্ডার স্পেসিফিক নয়, আপনারা সেম জেন্ডারেরও হতে পারেন। কিন্তু কেউ কাউকে ভালোবাসলে সেখানে ভগবান প্রদত্ত সেই ভালোবাসা হলে কারো অধিকার নেই সেই ভালোবাসাটাকে নষ্ট করার। আর এই সমস্ত ডেভিল ব্যক্তি সেটাকেই নষ্ট করার চেষ্টা করে। কারণ ইভেন একটা জিনিস জেনে রাখবেন, একটা সুখী ফ্যামিলিকে দেখে না মানুষের সুখী হওয়ার থেকে দুঃখী হয়ে যায় বেশি, বাবা ওর কাছে আছে আমার কাছে কেন নেই, এই নেগেটিভ থটটা কেন আসে আমি তো ভেবে পাই না। কেননা মানুষকে এটা ভাবতে হবে যে প্রত্যেকটা মানুষের ফ্রিকোয়েন্সি আলাদা, কোনো মানুষ এক নয়। কেন বলছি প্রত্যেকটা মানুষের কর্ম করতে এসছে। তো আপনাকেও বলা হচ্ছে যে আপনার লাইফে এরকম শয়তানিপনা করছিল, বদমাইশি বুদ্ধি যা করছিল এবং এরকম ডেভিলের ঊর্জা আপনার দিকে নিয়ে যাচ্ছিল, সেই ব্যক্তির ভিতরে শয়তান মরছে, সে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এর পিছনে কি কার্ড আছে আমি দেখি। ও মাই গড, দেখুন আমি কি বললাম, চক্রের ওপরে কাজ করা হয়েছিল। তো আপনার 7 চক্রকে এমনই ইনব্যালেন্স করে দেওয়া হয়েছিল, কিছু কিছু বন্ধু তো নিজের পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ পর্যন্ত আপনারা কাটাতে পারছিলেন না, সেই জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল। ওকে, দেখুন আমি বলছি টুইন ফ্লেম পার্টনার আছেন এই ভিডিওতে, যে দেখছেন এখানে টুইন ফ্লেম পার্টনার আছেন, অর্ধনারীশ্বরের ঊর্জা আছে, আর ডেফিনেটলি শিব শক্তির ঊর্জা আপনার খারাপ যে রাক্ষস ছিল, যে দৈত্য ছিল তাকে শেষ করছে, ঠিক আছে? সেই শয়তানি বুদ্ধি, সেই শয়তানি চাল, ঠিক আছে, এই সমস্ত ব্যক্তিকে শেষ করছে যে কন্টিনিউয়াস আপনার সঙ্গে খারাপ কিছু করছিল। কারণ আমি আজকে মেজর আরকানা দিয়ে আপনাদের রিডিং করছি, ঠিক আছে? আর কি আছে দেখে নেব। ও মাই গড, হ্যাংম্যান, আপনি কনফার্ম হয়ে যান। চ্যারিয়েট, আপনার যারা যারা বাধা দিয়েছিল, আপনাকে এরকম উল্টো দিকে ঝুলিয়ে দিয়েছিল, আপনার রাস্তায় অবস্টিকাল নিয়ে এসেছিল, আপনার রাস্তায় অবস্টিকাল নিয়ে আসা মানে বাধা, প্রত্যেকটা কাজে আপনার বাধা হয়েছিল। তো আপনি সেই বাধা অতিক্রম করে দ্য স্টার কার্ড এসছে, মানে আবার নিজের রাস্তায় যাচ্ছেন, নিজের ডেস্টিনিতে পৌঁছাচ্ছেন, সঠিক রাস্তায় পৌঁছাচ্ছেন, ঠিক আছে? আপনি দেখুন এখানে অন্ধকারে পর আলো আপনার দিকে আসছে। তো এখানে যারা কঠোর পরিশ্রম করেছিলেন, এতদিন হাত পা ছুঁড়েছেন, কিছু না কিছু স্কিলে আপনি কাজ করেছেন, আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা কিছু না কিছু স্কিলে কাজ করেছেন, অর্থাৎ কোনো না কোনো জায়গায় কোনো ট্রেনিং নিয়েছেন, কোনো পরিশ্রম করেছেন, কোনো না কোনো কাজ আপনারা করেছেন, সেখানে আপনি সাকসেস পাচ্ছেন, সেই কাজ আপনার বৃথা যায় না। যার যে যেখানে ইনভেস্ট করেছিলেন আমি দেখতে পাচ্ছি শিব শক্তি সেই ইনভেস্টমেন্ট আপনাকে ব্যাক ফেরত দিচ্ছে। অর্থাৎ আপনারা যারা যারা কোনো কাজ শিখেছিলেন একদম কনফার্ম হয়ে যান, তাদের ক্রিয়েটিভিটি, তাদের কাজ কিন্তু সাকসেস তাদের কাজে সাকসেস আসবে। তারা এতদিন যদি সাকসেস দেখতে না পান, আপনি সোশ্যাল মিডিয়ায় করুন, আপনি রিলস বানান, যা খুশি করুন, ঠিক আছে, সেখানে আপনি সাকসেস দেখতে পাবেন যারা যারা পরিশ্রম করেছিলেন। কারণ হ্যাংম্যানের ঊর্জা আপনার জন্য নয়, হ্যাংম্যানের ঊর্জা হচ্ছে এই দৈত্যর জন্য, ঠিক আছে?
কারণ দেখুন, আমি অ্যাজ এ হিলার হিসাবে আমার ফ্রি উইল, আমি আপনাদের ভালো চাইতেই পারি। আমার মুখ দিয়ে বেরোনোর কথা আপনাদের জন্য ভালো হবে, কারণ আমি কারো খারাপ বলি না। আমি খারাপ কার বলি? এই ব্যক্তিগুলো, যে এরা যা করেছে এদের দিকে ফিরে যাক, কারণ এদেরকে একটু শাস্তি না দিলে এরা শিখবে না, পুনরায় আবার করবে। তো শাস্তি দেওয়ার জন্য তাদের তো একটু শাস্তি পেতে হবে। যেটা করেছো সেটা যদি আমি আপনার দিকে খারাপ কিছু শুনলাম, সেই খারাপটা যখন আমার দিকে এলো তখন আমাকে তো ভোগ করতে হবে। আমি খুব আনন্দ পেয়েছি আপনার খারাপ করে। কেউ, আমি তো দেখতে পাচ্ছি আপনার লাভ লাইফকে একদম ঝুলিয়ে দিয়েছিল কেউ, মানে একদম মানে ডিভোর্স হয়ে যাবে এরকম একটা জায়গায় নিয়ে চলে গেছে, সেখান থেকে আপনি মানে ব্যাকে আসছেন। তো আজকে আপনাদের জন্য এই মেসেজ থাকছে, আমি একটুখানি দেখে নেবো আপনাদের জন্য গাইডেন্স কি আছে। এরপর আমি হয়তো কাল আসতে পারবো কি আমি জানি না, কিন্তু তাহলেও আমি চেষ্টা করব। আর কি মেসেজ আছে আপনাদের জন্য গাইডেন্স দেখে নেবো। ওকে, সেলিব্রেশন, পার্টনারের সঙ্গে সেলিব্রেশনে চলে আসুন, আপনার লাইফে সেলিব্রেশন আসছে। ওকে, গেট রেডি টু লেট ইউর হেয়ার ডাউন অ্যান্ড সেলিব্রেশন। ইটস টাইম টু গো আউট টু ডান্স অ্যান্ড প্লে। ইনভাইটেশন ক্লুড বি দ্য ওয়ে। কারোর জন্য ইনভিটেশন আসছে, অর্থাৎ আপনাদের জন্য কোনো নিমন্ত্রণ আসতে পারে, যেখানে আপনারা কিন্তু খুশি আনন্দে কাটাতে পারেন। সেলিব্রেশন আসছে, আনন্দ আসছে আপনার জন্য। হোক, আশা ছাড়বেন না, যেটা দীপিকাদি সবসময় বলে। আশা যদি আপনি, আশার আলো যদি মধ্যে রেখে দেন, আরেকবার আপনি সাকসেস হবেন। 10 বার হয়েছেন ফেল, 10 বার মুখ থুবড়িয়ে পড়েছেন, কোনো ব্যাপার নেই। আশার আলো জ্বালিয়ে যদি আর একবার চেষ্টা, ঠিক আছে, আরেকবার ট্রাই করে দেখি, যদি এইবার হয়ে যায়। এই আশাটা যদি আপনি না ছাড়েন, এই হোপটা যদি আপনি না ছাড়েন, তাহলে আপনি জানবেন যে আপনার সফলতা বা আপনার জীবনে আপনি যেটা চাইছেন সেটাকে কেউ আটকাতে পারবে না। হোপ ইজ দ্য অলওয়েজ দেয়ার ইভেন ইফ উই ক্যান্ট সি ইট। ঠিক আছে, হোপ সর্বদা, আশা সর্বদা আলো দেখায়। ঠিক আছে, অপটিমিস্টিক এক্সপিরিয়েন্স ক্যান হেল্প চেঞ্জ এ নেগেটিভ সিচুয়েশান ইন্টু এ পজিটিভ ওয়ান। তো আপনাকে বলা হচ্ছে যে একটা আশার আলো নেগেটিভ ও খারাপ জিনিসকে সরিয়ে দিতে পারে। একটা মানুষ ভাবছে আমার কাছে কোনো রাস্তা নেই, আমি কি করব, নিজেকে শেষ করে ফেলবো, সেই সময় যদি তাকে একটা ছোট্ট আশার আলো কেউ দেখিয়ে দেয়, সে আরেকবার চেষ্টা করবে, ঠিক আছে চলো আরেকবার চেষ্টা করে দেখি, হয়তো সেটাই তার লাইফ চেঞ্জ হতে পারে। তো প্লিজ আশার আলো কেউ ছাড়বেন না। কেউ ভাববেন না যে দীপিকাদি মিথ্যে কথা বলছে, দীপিকাদি মিথ্যে কথা বলেন। সাবকনসিয়াস মাইন্ডে যা ভরবেন সেটাই আপনার সঙ্গে হবে, আমি জলজান্ত প্রমাণ তার। চলুন, ফেয়ারি সাপোর্টিং, আমি বললাম না ফেয়ারি, এখানে ফেয়ারি, ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, আপনি যাকেই মানেন না কেন, সে আপনাকে সাপোর্ট করছে, ভেঙে পড়ার কোনো জায়গায় নেই। ইটস টাইম টু গো ফেয়ারি সাপোর্টিং ইচ সাইড দ্যাট সিন ইন বিলিভ। আচ্ছা, বাট ইন ফ্যাক্ট দ্য অপটিমিস্টিক দ্য ট্রু বিলিভিং ইজ সিং। আপনাকে বলা হচ্ছে বিশ্বাস যদি আপনি না করেন তাহলে আমার কিছু বলার নেই। ফেয়ারি বলুন, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, ভগবান, যাই বলুন না কেন, আপনি বিশ্বাস করলে তবেই সে তো আপনাকে বোঝাবে যে সে আছে। ওকে, হিলিং, আপনার দিকে হিলিং এনার্জি আসছে। ওকে, নাও ইজ এ টাইম ফর ইউর টু গিভ রিসিভ হিলিং। এই সময় আপনাকে হিলিং দেওয়া হবে, ইউনিভার্স আপনাকে হিল করতে চাইছে। তো গাছের সংস্পর্শে আপনারা থাকার চেষ্টা করবেন বা গাছ লাগানোর চেষ্টা করবেন, প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। কেউ যদি রামধনু দেখে ফেলেন, দেখেন কোথাও না কোথাও, আপনি জানবেন এটা সিম্বল আপনার যে ইউনিভার্স আপনাকে হিল করছে এবং আপনার জীবনে হ্যাপি, খুশি সব ফিরে আসছে। এভরিওয়ান হ্যাজ এ ন্যাচারাল অ্যাবিলিটি টু হিল আদার, ইয়েস ইভেন ইউ। ন্যাচারালভাবে আপনাকে হিল করা হবে, কোনো হিলারের দরকার নেই আপনার, আপনি নিজেই হিল হতে পারবেন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। তো আপনাদের জন্য এটা গাইডেন্স থাকছে। চলুন আমি দেখে নেবো এখানে চ্যানেলিং মেসেজ কি আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যারা পার্সোনাল রিডিং নিতে চাইতেন অবশ্যই নিতে পারেন। নাম্বার 8918960286, আর একটা নাম্বার হচ্ছে 8906956416। চলুন আপনাদের জন্য আর দেখব কি মেসেজ আছে। ডিভাইন প্রোটেকশন, বারবার মেসেজ আসছে, ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুরক্ষা দেওয়া হচ্ছে। স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট, দেখুন
কিছু বন্ধু আছে যারা ঠাকুরের নাম জ্ঞান করে অথচ তারা অন্যের ক্ষতি করার চেষ্টা করছে। তো ব্যাকফায়ার হোক। সেন্টার, ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্টার, কট দ্য কাট। আপনি খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। ইয়েস, আপনার লাইফে যারা খারাপ ছিল আপনি তাদের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। আপনার ক্ষমতা দেখে শত্রু ভয় পাচ্ছে, ঠিক আছে? আপনার ক্ষমতা দেখে শত্রু ভয় পাচ্ছে। শুনুন, যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আর যখন আপনার ক্ষতি হচ্ছে না, উল্টে তাদের কিছু হচ্ছে, তারা তো ভয় পাবেই। আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন। ইয়েস, আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন। ওম সর্বপিত্ত পুরুষেভ্যো নমঃ, আমি সর্বদা বলি, এটা আপনারা বলবেন। আপনার পিতৃপুরুষরা খুশি হবে, অর্থাৎ আপনার যারা নেই এই জন্মে। বনেগে বিগড়ে কাম জয় শ্রীরাম, অবশ্যই ভজনটা শুনবেন। বনেগে বিগড়ে কাম জয় শ্রীরাম, सबसे सुंदर नाम जय श्री राम, होए वही जो रचते हैं मेरे राम। আপনার জীবনে আনন্দ ফিরে আসছে, অবশ্যই আপনারা শুনবেন। আপনার জীবনে আনন্দ ফিরে, আমার কোনো ক্লায়েন্টের এতে মোবাইলে এই গানটা আছে, মানে এই রিসেন্ট এসছে এই গানটা, উনি দিয়ে রেখেছে। ওকে, বাও, আজ বৃষ্টির ওয়েদার গানও এসে গেছে। রিমঝিম গিরে সাवन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। ইউনিভার্স আপনাকে সাহায্য করছেন। ইয়েস, ইউনিভার্স আপনাকে সাহায্য করছেন। চলুন আর একটা মেসেজ নেবো, আর সময় নেই। 369 দেখলে আপনাকে আপনার ইচ্ছেকে লিখতে বলা হচ্ছে, ঠিক আছে? 369 দেখলে আপনার ইচ্ছেকে লিখতে বলা হচ্ছে। আর আজকের জন্য আমি আবারও বলবো যে যেটা আমি দেখতে পাচ্ছি, কোনো শত্রু ছিল, রাক্ষস প্রকৃতির ব্যক্তি, যে কিন্তু আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। তো হবে না সেটা, আপনি কনফার্ম হয়ে যান। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।